ধূপগুড়ি এলাকায় অবৈধ বাংলাদেশি 10 বছর আগে ট্যুরিস্ট ভিসা নিয়ে ভারতে আসেন অভিযুক্ত ওই মহিলা। একজন বাংলাদেশি নাগরিক দীর্ঘদিন ধরে ট্যুরিস্ট ভিসা নিয়ে বাংলাদেশ থেকে ভারতে এসে জলপাইগুড়ি জেলার ধূপগুড়ির গধেয়ারকুটি এলাকায় বসবাস করছেন, এমনটাই অভিযোগ এলাকাবাসীর। অভিযুক্ত ওই মহিলা স্বীকার করেছেন তিনি বাংলাদেশি নাগরিক। প্রায় 10 বছর আগে বাংলাদেশ থেকে ট্যুরিস্ট ভিসা নিয়ে ভারতে ঘুরতে আসেন। এরপর থেকেই তিনি আর বাংলাদেশে ফিরে যাননি। তিনি পশ্চিমবঙ্গের ধূপগুড়ি মহকুমার গধেয়ারকুটি গ্রাম পঞ্চায়েত এলাকায় স্থায়ীভাবে বসবাস করছেন বলে স্থানীয়রা জানিয়েছেন। এ প্রসঙ্গে অভিযুক্ত মহিলা বলেন তিনি আর বাংলাদেশে ফিরে যাবেন না, কারণ তিনি ভারতের আধার কার্ড থেকে শুরু করে প্রয়োজনীয় ভারতীয় নথি তৈরি করে ফেলেছেন। অভিযুক্ত ওই মহিলা জানান তিনি এর মধ্যে রাজ্য সরকারের লক্ষ্মীর ভাণ্ডারের প্রকল্পে নথিভুক্ত হয়েছেন। এই প্রসঙ্গে একজন স্থানীয় বাসিন্দা বলেন বর্তমানে কিছু দালাল চক্র রাজ্যে কাজ করছে তারাই এ ধরনের অবৈধ অনুপ্রবেশকারীদের ভারতের নথিপত্র বানাতে সাহায্য করছে। তিনি বলেন এই ধরনের অনুপ্রবেশকারীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া উচিত। তবে বিভিন্ন মহলে প্রশ্ন উঠছে, একজন বাংলাদেশি নাগরিক 10 বছরে কিভাবে এদেশে আধার কার্ড থেকে শুরু করে অন্যান্য প্রয়োজনীয় নথি তৈরি করে নিল? পুলিশ সূত্রে জানা গিয়েছে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে, তবে প্রশাসনিক পর্যায়ে এখনো কোনো মন্তব্য পাওয়া যায়নি। আপনার নাম? আমার নাম দীপু মজুমদার। আপনি এখানকার স্থায়ী বাসিন্দা? হ্যাঁ। কত বছর ধরে এখানে আছেন? আমার শ্বশুরের 40 বছর আগে জমি কিনছে, সে আমার বাংলাদেশি হয়েছে, তারপরে আমার শ্বশুরের জমি আমি থাকি। আপনি বাংলাদেশে বিয়ে করার পর বাংলাদেশে ছিলেন? হ্যাঁ ছিলাম, কত বছর ছিলেন? 4-5 বছর মতন ছিলাম। তারপর ইন্ডিয়াতে কিভাবে আসছেন? ইন্ডিয়াতে আমার জমিন আছে, আমি আসছি থাকার জন্য। মানে আপনি পাসপোর্ট নিয়ে আসছেন তো? হ্যাঁ পাসপোর্ট নিয়ে আসছেন। হ্যাঁ। কিন্তু সেটা তো পাসপোর্ট তো মেয়াদ তো শেষ হয়ে যাওয়ার কথা এত বছর। হ্যাঁ, এখন আমি তো আর যাবো না, আমার এই জায়গায় তো আধার কার্ড সবকিছু হয়েছে, করছি। কিন্তু সরকারি নিয়মে এটা তো অনুপ্রবেশকারী হয়ে গেল। সেটা এটা তো পাসপোর্ট তো অলরেডি শেষ হয়ে গেছে। হ্যাঁ শেষ হয়ে গেছে। এখন কত বছর এখানে থাকা? এখন 10-11 বছর হবে। আপনার ভোটার কার্ড, আধার কার্ড এসব আছে? হ্যাঁ। বিয়ে কত বছর হয়েছে আপনার? বিয়ে 17-18 বছর হয়েছে। এই বাড়িতে কাকে মানে কার সঙ্গে থাকেন এখন? এখন আমি আমার বাচ্চা নিয়ে থাকি। আমার শ্বশুরের জমিন কেনা করছে, তাহলে এখানে মানুষ দখল করতে আসে আমার জমা জমিন। সবাই মনে করেন যে জোর করে, তার জন্য এখন আমি এখানে থাকি, যাতে করে নি আমার জমিনটা তো কিনছে আমার শ্বশুরে, মানে আপনি আমার রক্ষা করতে লাগবে। জমি পাহারা দেওয়ার জন্য আপনি থাকছেন? হ্যাঁ, আমার জমিন আছে এই জায়গায় 5-7-8 বিঘা জমিন আছে। মনে করেন ওই জমিনটা আমার রক্ষা করতে হবে। আমার শ্বশুরে আসতে পারে না, শরীর ভালো না, ওই জায়গায় থাকতে ওইখানে রয়েছে। আমার বর বাইরে কাজ করে, তার জন্য আমি এখানে থাকি আমার বাচ্চা নিয়ে। আচ্ছা, তো এখনো মানে কত বছর ধরে আছেন এখানে? এই যে 10-11 বছর হবে। এই বছর হবে? হ্যাঁ। ভোট দেন আপনি? না, ভোট এখনো দেই নাই। 10 বছর আপনি ভোট দেন না? না, ভোট কেন দেন না? ভোট হয় নাই এতদিন। মানে ভোটার কার্ড আপনার নেই? না, এখন আছে। ভোট কবে ভোটার কার্ড করবেন? এই যে উঠছে কয় মাস ধরে। মানে কোথা থেকে ভোটার কার্ড পেলেন? ধূপগুড়ি। বলছিলাম আপনার আধার কার্ড আছে? হ্যাঁ, আধার কার্ড আছে, প্যান কার্ড আছে। এগুলো কোথা থেকে করছেন? এখানে করছি, কি বাংলাদেশে করছি, এখানেই না করছি। মানে কারা করিয়ে সেটা বলুন। এটা কারা করবে? গভর্নমেন্ট যা, আমি তো আর নিজে করতে পারি নাই, মানুষ ধরে করছি। কোন দুয়ারে সরকার ক্যাম্পে গেছেন? হ্যাঁ গেছি, জমা দিছি, হয় নাই, তার জন্য আবার ই করে দিছি। আধার কার্ডটা কোথা থেকে হলো? লক্ষ্মীর ভান্ডার হয়েছে। আপনি এইসব পরিষেবা পান? হ্যাঁ, সব লক্ষ্মীর ভান্ডার পাই, সবই। আবাসের ঘর পেয়েছেন? না, ওইটা এখনো পাই নাই, আবেদন করছেন? এখনো করি নাই। আপনার হাজবেন্ড আমার হাজবেন্ড বাইরে থাকে। কাজ করেন? হ্যাঁ। আচ্ছা, আপনার এই কোনোদিন কি আপনার বাড়িতে কোনো মানে আধিকারিক বা কেউ এসেছে? আপনি যে এত বছর ধরে ভোট দেন না? না। আজকে দেখা গেল পুলিশ আসছে আপনার বাড়িতে। হ্যাঁ। পুলিশ কি বললো? পুলিশ আমাকে কিছু বলে নাই, বললো যে তোমার যা যা আছে তুমি তাতা নিয়ে সন্ধ্যাবেলা আমার সাথে দেখা করো, এই কথাই। মানে কাগজ নিয়ে যেতে বলছেন? হ্যাঁ। দেখুন, প্রথমেই বলতে চাই যে এই রাজ্য সরকারের আন্ডারে কতগুলো দালাল চক্র চলছে। এই দালাল চক্রের মাধ্যমে পার্শ্ববর্তী দেশের কিছু মানুষ, কেউ বা ধর্ম বাঁচানোর তাগিদে আসছেন, কেউ বা হয়তো এখানে নাশকতা বা এ ধরনের কিছু দুষ্কৃতিমূলক কাজ করার জন্য আসছেন। তো কিছু দালাল চক্র পয়সার বিনিময়ে এই পরিচয়পত্রগুলি বানিয়ে দেন। এগুলি এর আগেও আমরা মানে 2-4টে খবর শুনেছি, কিন্তু এই খবরটা আমাদের সম্পূর্ণ হচ্ছে দৃষ্টির বাইরে ছিল। তো আমরা বলতে চাই যে এটা আইনের মতনই চলুক। আইন যেটা ব্যবস্থা নেবে সেটাই সঠিক বলে মনে করি। আইনের অনন্ত সরকার বললাম, দীপা মজুমদারকে আপনি চেনেন? দীপু মজুমদার ওই যে আমাদের সাইটে আছে, ওই বেচারায় বাংলাদেশের মুসলমানের অত্যাচারের ভয়তে, মান সম্মানের ভয়তে বেচারায় এখানে চলে আসছে। কত বছর আগে আসছে? আমার তো ডেটটা মনে নাই, আইসে অনেকদিন এটুকু জানি, কিন্তু কত বছর হয়েছে আমার অত দূর খেয়াল নাই। মানে আপনি কত বছর ধরে দেখছেন এখানে? এখানে 12 দিন দেখছি আমি ওনাকে। কিন্তু উনি বলছেন ভোট
কিছু দিতেন না ভোটার ওনার ভোটটা সঠিক দিছে কিনা আমি সঠিক অতদূর বলতে পারবো না, যে এখানে আসে কিছুদিন থেকে এইটুকুই জানি। আচ্ছা, প্রধান পঞ্চায়েত এরা সব জানে? প্রধান পঞ্চায়েতের পঞ্চায়েত তো আমাদের এখন বর্তমান নতুন এখানে হয়েছে। আপনি কি বাইক বা স্কুটার কেনার কথা ভাবছেন? আপনি গাড়ি নিতে গিয়ে ঠকে যাচ্ছেন না তো? দীর্ঘ 7 বছর যাবৎ সততার সাথে ব্যবসা করে আসছে বামনহাট আমান হোন্ডা। তাই নিশ্চিত মনে এখনই চলে আসুন বামনহাট আমান হোন্ডা শোরুমে এবং নিয়ে যান আপনার পছন্দের বাইক বা স্কুটার। আমাদের এখানে রয়েছে বিভিন্ন মডেলের বাইক ও স্কুটারের বিশাল সম্ভার। এছাড়াও এখানে একই ছাদের তলায় পেয়ে যাবেন সেলস, সার্ভিস এবং স্পেয়ার পার্টস। প্রত্যেক কেনাকাটায় রয়েছে স্বল্প ডাউন পেমেন্ট ও ন্যূনতম ডকুমেন্টসে লোনের সুবিধা। এছাড়াও রয়েছে সুদক্ষ কারিগর দ্বারা স্বল্প সময়ে গাড়ি সার্ভিসিং এর সুবিধা। তাই আর দেরি না করে এখনই যোগাযোগ করুন বামনহাট আমান হোন্ডা শোরুমে। স্থান বামনহাট SBI ATM এর পাশে। যোগাযোগের নম্বর 9002805414।